হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি চায়না থেকে সুলতানা বলছি। এই যে চেরি ব্লসম দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমার বিয়ের ফটোশুটের জন্য। তো এই যে বলতে বলতে চলে আসলাম। তো এখান থেকে ড্রেস চুজ করার পর আমার মেকআপ করানোর জন্য মেকআপ রুমে নিয়ে যাওয়ানো হয়। তারপরে এই যে ড্রেস পরে আসছি, মেকআপ ডান, এখন শুধু হেয়ার স্টাইলটা বাকি। তো এই যে এখন আমার হেয়ার স্টাইল করাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার আপু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছে আমার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল ডান। এই যে এখন কেমন লাগছে আমাকে গাইস। তো এই যে আমরা ফটোশুটের জন্য চলে গেলাম ওখানে। তারপরে এই যে এই ফ্লাওয়ারটা যেটা দেখতেছেন, এগুলো সব অরিজিনাল আর কি, নকল প্লাস্টিকের ফুল না। কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য আর কি নিয়ে আসছিল, সারপ্রাইজ দিচ্ছে। আমি অনেক খুশি হয়েছিলাম, আর ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল। তারপর এই যে দেখেন, মজার এখানে বেশি হলো আমি কিন্তু অনেক খাটো আমার হাজবেন্ডের তুলনায়। তো নিচে একটা টুল দিয়ে আমাকে আর কি উঁচু করানো হয়েছিল, যাতে আর কি খাপ খাওয়ানো যায় আর কি। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে এখানে চলে আসছি। তারপরে এই যে ড্রেস এত ওজন, আমি হাঁটতেও পারতেছিলাম না গাইস, ঠিক আছে। তো এটাও কিন্তু আমার আপু সুন্দর করে একটা ভিডিও ক্লিপ করে রাখছে ড্রেস চেঞ্জ করার আগে। তারপরে এই যে আমি রেড কালার একটা ড্রেস, এটা চেঞ্জ করছিলাম। দেখেন কেমন লাগছে আমাকে, সুন্দর না? হ্যাঁ, আমার সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তারপরে এই যে আমরা নিচে চলে গেলাম। ছোট ছোট করে আমার আপু ক্লিপ রাখছে। আমি এখানে আমরা ছবি তোলার জন্য এক একটা পোস্ট দিচ্ছিলাম, আর আমার আপু সুন্দর করে করে ছোট ছোট করে ভিডিও করতেছিল। তা এই যে দেখতেই থাকুন কেমন লাগতেছে, কোন পোস্টটা আপনাদের কাছে ভালো লাগছিল অবশ্যই জানাবেন কিন্তু। হ্যাঁ, আর এখানে একটা মজার বিষয় কি জানেন, আমার গালে কিন্তু 2টা টোল পড়ে, আর আমার হাজবেন্ডেরও এক গালে হাসি দিলে সুন্দর একটা টোল পড়ে, ঠিক আছে। কি সুন্দর না একটা বিষয়, অনেক মজার কিন্তু, ঠিক আছে। তারপরে এই যে আমরা আস্তে আস্তে ছবি তুলতেছি, আর ক্যামেরাম্যান বলে এভাবে না ওভাবে পোজ দাও, এভাবে না ওভাবে পোজ দাও। তো আমরা ওভাবে দিতেছিলাম। তো যখন ছবি ক্লিক হইতেছিল আমরা হাসতেছিলাম। ক্লিক করাও শেষ, আমাদের মুখের যে এক্সপ্রেশন, এটাও আপনার অন্যরকম হয়ে যাইতেছিল আর কি, মানে নর্মাল হয়ে যাইতেছিল। তারপরে যে এটা শেষ, এখন আমরা অন্য একটা ড্রেস চেঞ্জ করবো, সেটা পিঙ্ক, বেবি পিঙ্ক কালার। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল, এটাতেও মানাইছে মাশাআল্লাহ আমাকে। তারপরে এখন হয়তো অনেকে বলবেন যে এটা কিরকম ড্রেস বাঙালি হয়েও, আসলে যেখানে যেরকম নিয়ম বা যেভাবে আর কি যায়। তো এই যে এই ড্রেসটাতে কেমন লাগতেছিল আমাকে বলেন। এই যে আমি আর আমার হাজব্যান্ড, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এই যে আমরা দুজন এখানে ছবি তুলতেছিলাম। তারপর এখান থেকে তোলার পরে আমরা অন্য সাইডে গিয়েছিলাম, তারপর ওখানেও তোলা হয়েছে। তারপরে এখন আবার উপরে চলে যে আমরা অন্য একটা ড্রেস চেঞ্জ করার জন্য। আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো এই কারণে আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারতেছেন হয়তো অনেক টায়ার্ড ছিলাম, ড্রেসগুলো অনেক ভারী ছিল এই কারণে। তো এখন আমরা ব্ল্যাক কালার একটা ড্রেস চুজ করছি, ওইটা পরবো। ওইটা পরে আমরা নিচে যেতেছিলাম আবার ফটো তোলার জন্য আর কি। তারপরে যে দেখেন আমার আপু বলতেছে যে কেমন লাগতেছে, হাইটা যাইতে কষ্ট লাগতেছে। তখন আমি বলতেছি আপু আমার দ্বারা আর হবে না, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আমার হাজবেন্ড আমার ড্রেসটা করে দিতে একটু হেল্প করতেছিল। তো এই যে আমরা দুইজন, ও খুব টায়ার্ড হয়ে গেছিল, আমিও। তো মাঝখানে ও আবার আমাকে ঘাড়ে মালিশ করে দিতেছিল আর কি। তারপরে এই যে দেখেন আমাকে গাইস, হ্যালো, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, ঠিক আছে। তো এই যে ওইখানে ছবি তুলতেছি, আমি পাশে দাঁড়ায় আছিলাম ওইভাবে। তো এটা আমার আপু আবার ভিডিও করে রাখছিল। তো আজকে এই পর্যন্তই।